বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব। টপিক্সটি হলো জনসমস্যায় হোমিও ডাক্তারের স্পেশালিস্ট পরামর্শ। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ 95% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি রাত জেগে বিভিন্ন ধরনের ব্লু ফিল্ম কিংবা অ্যান্টাসিড ব্যবহার করার ফলে অনেক সময় আমাদের মাঝে ইহার প্রভাবে অনেক সময় আমাদের যে জনসমস্যা সেটা রোগটি দেখা দিতে পারে। অনেক সময় আমরা দেখা যায় হস্তমিথুন করেও আমাদের মাঝে এই রোগের প্রভাব আমাদের মাঝে পড়তে পারে। সেভিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যেমন ওষুধ খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম চলাফেরা করার ফলে যদি হঠাৎ সবসময় দেখে যে তার বীর্য বের হয়ে যায় এবং আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ লাল বর্ণ ধারণ করছে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সিলেনিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি দৈহিক মিলন করি এবং অল্পতেই যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং বীর্যটি পানির মধ্যে পাতলা হয়, মনে হচ্ছে পর্যন্ত কমে যাচ্ছে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের ঘুমের ঘরে যদি আমাদের মনে করে লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুমতে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং মনে হচ্ছে অল্প ক্ষণস্থায়ী হচ্ছে এবং অল্পতে বীজ বের হয়ে যায়, এসব লক্ষণে আমরা অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি শারীরিক আস্তে আস্তে দুর্বলতা দেখা দেয় এবং মনে হচ্ছে পুরুষত্ব কমে যাচ্ছে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাভেনাসেট মাদার। আমরা 10 ফোঁটা করে হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালিফস 6 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি নাটামিওর 6S 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে যৌন সমস্যা রোগটি দেখা যাচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের সুস্থভাবে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।